বলি তো, হোমওয়ার্ক কি কেউ করেছি আজকে? Yes, ma'am. আচ্ছা, তাহলে তো ভেরি গুড। রাহিল, তাহলে তোমরা হচ্ছে কি করবে? ওটা একটু সেন্ড করে দিবে। কারণ না হলে তো মিলানো একটু কষ্ট হয়ে যায়। পাংচুয়েশন আসলে কি ধরো আমি স্ক্রিনে দেখালাম, তোমরা তারপর মিলালে এটা থেকে বেশি ইফেক্টিভ হয় যেটা আমি তোমাদেরটা দেখতে পারি। কারণ পাংচুয়েশনে ছোট ছোট ভুল হয়, ওটা অনেক সময় খেয়াল থাকে। তো তোমরা একটু কষ্ট করে আমাকে হচ্ছে কমপ্লিট করে পাঠিয়ে দিবে। আচ্ছা, পাংচুয়েশন 4 নাম্বার থেকে কত নাম্বার পর্যন্ত দিয়েছিলাম হোমওয়ার্ক? ম্যাম আপনি বোধহয় 4, 5, 6 দিছিলেন। ও আচ্ছা, 4, 5, 6 দিলে। আচ্ছা, তাহলে একটু কষ্ট করে কমপ্লিট করে দেন আমাকে একটু পাঠাবে। আচ্ছা, এটা করে চলে আসি। আমরা যেটা ভাবছিলাম সেটা হচ্ছে যে আমরা একটু ইএফটি টাও দেখবো। কারণ কি, ইএফটি তে অনেকগুলো আইটেম আছে যেগুলো আমাদের মোটামুটি দরকার, ইম্পর্টেন্ট বোঝার জন্য। তো দ্য মিসিং টেন্থ ম্যান, এটা মেবি আমাদের আসলে ওই যে অনেক আগে তোমাদের একটা এক্সাম হওয়ার কথা ছিল, ওই টাইমে এটা ছিল। তো এটা আমরা মোটামুটি সলভ করেছিলাম। এখন আমাকে তোমরা বলো যে দ্য মিসিং টেন্থ ম্যান, এটাতে কি কোনো সমস্যা আছে নাকি আমরা 7 থেকে স্টার্ট করতে পারি? মিস আমাদের রাইটিং ফর্মগুলো দিয়েছি। আচ্ছা, তাহলে তো খুব ভালো। আমাকে তাহলে এখন অর্ঘ্য একটু কষ্ট করে হেল্প করো, যে কি কি দিয়েছে আমাকে একটু বলি। ম্যাম স্টোরিটা দিয়েছে দ্য নটি বয়েজ অ্যান্ড ফ্রগস। দ্য নেটিভ বয় অ্যান্ড দ্য ফক্স, এটা? অ্যান্ড ফ্রগস মানে ব্যাং। আচ্ছা, ও আচ্ছা, ফ্রগ, হ্যাঁ, দ্য নেটিভ বয় অ্যান্ড দ্য ফ্রগ। আচ্ছা, খুব সুন্দর। দেন? ম্যাম এটা হচ্ছে নেটিভ না ম্যাম, এটা হচ্ছে নটি বয়, নটি দুষ্ট। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমি আসলে খেয়াল করিনি। দ্য নটি বয় অ্যান্ড দ্য ফ্রগস, থ্যাংক ইউ। নেক্সট ডে? আ স্ক্যারি নাইট। ক্যারি নাইট। ম্যাম এটা হচ্ছে STARRY, এইটার মানে কি? আচ্ছা, সরি, স্টারি নাইট, এটা আসলে কি? এটা হচ্ছে একটা পেইন্টিং আছে ওরকম আর কি। দাঁড়াও একটা সেকেন্ড, আমরা যদি একটা সুন্দর ছবি বের করতে পারি তাহলে দেখাচ্ছি। এটা আসলে একটা ফেমাস, অনেক ফেমাস একটা পেইন্টিং, দ্য স্টারি নাইট। এক সেকেন্ড, আমরা হচ্ছে ছবিটা একটু ওপেন করি। এই যে আমরা ভিনসেন্ট ভ্যান গগ, এই উনার নাম যদি কখনো শুনে থাকি, উনি হচ্ছে খুবই ফেমাস একজন পেইন্টার ছিলেন। তো উনার এই হচ্ছে পেইন্টিংটা খুবই ফেমাস। এটার নাম কি? দ্য স্টারি নাইট। স্টারি, এটা আসলে ফার্স্ট একটু পেইন্টিংটা দেখি একটু কেমন দেখছো এরকম পেইন্টটা একটু কেমন সবকিছু গুলিয়ে যাচ্ছে এরকম অনেকটা বোঝাচ্ছে অনেকটা। তো দ্য স্টারি নাইট বা আ স্টারি নাইট, এটা মেনলি বোঝায় কি যে তারা দিয়ে পুরোটা সদৃশ, বা ধরো এমন একটা রাত যেখানে পুরো আকাশটা সম্পূর্ণ তারা দিয়ে ভর্তি, কত সুন্দর। তো এরকম একটা পেন্টিং এর কথা বোঝাচ্ছে। তাহলে মেনলি স্টারি নাইট বলতে আমরা এরকম একটা নাইটের কথা বুঝি যেখানে ধরো তারা দিয়ে ভর্তি বা তারা দিয়ে খচিত, এরকম একটা পেন্টিং এর কথা বোঝায়। আচ্ছা, তো স্টারি নাইট এটার একটা গল্প দিয়েছে, খুব ইন্টারেস্টিং। এটা সাধারণত স্টোরি রাইটিং এ দেখা যায়। আচ্ছা, তারপর দিয়েছে থার্স্টি ক্রো। আচ্ছা, থ্যাংক ইউ গৌতম। তারপর হচ্ছে স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস। আচ্ছা, তাহলে আমাকে বলার জন্য থ্যাঙ্কস। আমরা হচ্ছে স্টোরিটা তাহলে মোটামুটি ইম্পর্টেন্ট, প্রতিটা স্টোরি আমাদের ইম্পর্টেন্ট। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফার্স্ট স্টারি নাইট বাদে বাকি যে তিনটা আছে এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো কিন্তু আমাদের সব জানা কাহিনী। আমরা কখনো না কখনো এইসব কাহিনী শুনেছি। দ্য নটি বয় অ্যান্ড দ্য ফ্রগস, এই কাহিনীটা কি আমরা জানি? এটার কাহিনী কি? ইয়েস প্লিজ। হ্যাঁ,
এরকম আমাদের কাহিনীগুলো একটু জানতে হবে। অ্যান্ড দেন আমরা হচ্ছে একটা স্যাম্পল পড়ে রাখবো। যদি বাই এনি চান্স এগুলো থেকে আসে তাহলে তো আমরা শিখতে পারবো। আচ্ছা অর্ক, তাহলে তুমি যদি এখন না চাই ক্লাসের লাস্টে আমাকে হচ্ছে তুমি চাইলে লিখে দিতে পারো। হ্যাঁ, স্কুলেতে অথবা হোয়াটসঅ্যাপে বা যেখানে ইচ্ছা। তাহলে মিসিং ওকে টেন্থ ম্যাম। ম্যান এটা ছিল আমাদের আগের পড়ানো। তো আমরা নেক্সট ডে ডে ইন দ্য লাইফ অফ মিনা এটা দিয়ে একটু স্টার্ট করতে চাচ্ছি। তোমরা চাইলে এটাও দেখতে পারো যে এটা কি আমাদের আবার পড়ার দরকার আছে কি। এটা হচ্ছে এটা হচ্ছে দ্য মিসিং টেন্থ ম্যান, এই আমাদের এই লেসনটা আর কি। তো এটা মোটামুটি পড়েছিলাম। এখানে পাংচুয়েশন মার্কস ছিল যেটা আমরা মাত্রই শেষ করেছি, মোটামুটি ভালো মতোই শেষ করেছি। তো আই হোপ তোমাদের হয়তো সেখানে খুব একটা প্রবলেম নাই। তো তোমরা একটু কষ্ট করে হোমওয়ার্কটা করে ফেলবে তাহলে আরেকটু ভালো হয়। তো আমরা নেক্সট আইটেমটা শুরু করতে পারি, আ ডে ইন দ্য লাইফ অফ মিনা। আচ্ছা শুরু করলাম। মিনা হচ্ছে কি, মিনার একটা কাহিনী এখন আমরা পড়বো, যেখানে দেখা যাবে মিনা হচ্ছে একজন লোককে হেল্প করছে এরকমই দেখা যাচ্ছে। তাহলে আমরা একটু পড়ি। ইট ওয়াজ আ গ্লুমি অ্যান্ড রেইনি ডে। এটা হচ্ছে খুব মেঘাচ্ছন্ন এবং বৃষ্টিময় দিন। On the way to school, Mina found that the road was muddy and slippery. তো মিনা হচ্ছে স্কুলে যাওয়ার সময় কি দেখলো, রোডটা বা রাস্তাটা ছিল খুবই কর্দমাক্ত এবং পিচ্ছিল। স্লিপারি বলতে আমরা বোঝাই পিচ্ছিল এবং মাটি বলতে বোঝাই কর্দমাক্ত এরকম। শি স আ টল ওল্ড ম্যান, সে হচ্ছে একজন লম্বাটে বয়স্ক ব্যক্তিকে দেখতে পেল। হি ওয়াজ ওয়াকিং অন দ্য রোড, ওই লোকটা হচ্ছে রোডে হাঁটছিল। সাডেনলি হি ফেল অ্যান্ড মিনা ran to help him get up. তো হুট করে হচ্ছে তিনি পড়ে গিয়েছে, তখন মিনা কি করলো, তাকে হচ্ছে উঠে দাঁড়াতে চলে গেল। তো বৃদ্ধ লোকটা হচ্ছে তাকে অনেক থ্যাংক ইউ দিয়েছে এবং বলেছে হাউ হেল্পফুল ইউ আর মাই গার্ল, বলেছে তুমি কতটা হেল্পফুল এটা বলেছে। Then she started walking and saw a red dog. The dog was big and frightening. তো তারপর হচ্ছে মিনা আবার স্কুলের দিকে যাচ্ছিল, কিন্তু হুট করে দেখে যে বিশাল একটা লাল কালারের কুকুর। এখন কুকুরটা কি ছিল, অনেক আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম, কেমন আছি? আলহামদুলিল্লাহ মিস, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমরা আবার এক সেকেন্ড। আচ্ছা আমরা আবার একটু পড়ি। তারপর মিনা কি করেছে, যে এত বড় একটা কুকুরকে দেখলো যে খুব ভয়ঙ্কর ছিল, মোটামুটি বড় সাইজের ছিল। তখন এই কুকুরটাকে দেখে একটা ছোট্ট ছেলে হচ্ছে খুব ভয় পাচ্ছে। তো মিনা কি করলো, মিনা খুব সাহসী ছিল। মিনা ওয়াজ ফিয়ারলেস এবং ভয় হীন ছিল বা সাহসী। She helped the boy to walk past the dog. আহ কুকুরটাকে অতিক্রম করে হচ্ছে সামনে হাঁটতে সে সাহায্য করলো। তো তখন ছেলেটা খুশি হয়ে মিনাকে বলল যে তুমি অনেক ভালো, ইউর সো কাইন্ড, বা খুব দয়ালু এরকম। আচ্ছা তাহলে তো ভেরি গুড। নেক্সট ডে, এই যে এটা হচ্ছে আমাদের সেই রেড কুকুরটা। দেন শি স ওয়ান অফ হার ক্লাসমেটস গোয়িং টু স্কুল। তারপর সে আবারও স্কুলে যাচ্ছে। তো তখন সে তার একটা ক্লাসমেটকে দেখলো। দেখলো কি, শি ওয়াজ ওয়েট বিকজ অফ ড্রিজলিং, ঝিরিঝিরি বৃষ্টি, এটাকে আমরা ড্রিজলিং বলে থাকি। তো এই কারণে সে হচ্ছে একটু ওয়েট বা ভিজে গিয়েছে এরকম। তো মিনা কি করলো, তাকে হচ্ছে একটা হ্যান্ডকারচিফ দিল বা রুমাল দিল, যেন সে তার মাথাটা মুছতে পারে। দেন শি টুক হার ক্লাসমেট আন্ডার হার আমব্রেলা। তারপর সে হচ্ছে তার ক্লাসমেটকে নিজের আমব্রেলার নিচে নিয়ে স্কুলের জন্য রওনা করলো। তো তার ক্লাসমেট তাকে অনেক থ্যাংক ইউ দিল এবং বলল যে তুমি খুব ফ্রেন্ডলি। দেখো মিনাকে সবাই কতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করছে। একজন বলছে ফ্রেন্ডলি, একজন বলছে হেল্পফুল, একজন বলছে সো কাইন্ড এরকম। তো আমরা যখন কাউকে খুব প্রকাশ করে যে খুব ভালো, তখন তাকে বলি সে খুব পোলাইট, খুব সুইট, খুব পাংচুয়াল এরকম। তো আফটার দ্যাট দে কুইকলি অ্যারাইভড এট দ্য স্কুল। তারপর দুই বান্ধবী মিলে তাড়াতাড়ি স্কুলে চলে গেল। তারপর সেখানে যে গার্ড ছিল তিনি হচ্ছে মিনাকে দেখে বলল যে তুমি বৃষ্টির দিনেও একদম সময় মতো এসেছো, তুমি খুবই পাংচুয়াল। আমরা এই যে যারা ধরো এরকম পাংচুয়াল বা আহ যেই কাজটা যখন করা উচিত সেটা করে, তখন তাকে আমরা বলি পাংচুয়াল বা বাংলায় বলি সময়নিষ্ঠ।
সময়ের কাজ সময় করছে এরকম। তো তাকে বললো পাংচুয়াল। ভেরি গুড। তারপর এখন আমরা কি দেখবো? মিনা স্কুল করলো, স্কুল শেষে বাসায় চলে আসলো ফ্রেশ ট্রেশ হয়ে। সে হচ্ছে মিনা ডিড হার হোমওয়ার্ক অ্যাজ শি অলওয়েজ ডাজ। মিনা তার হোমওয়ার্কও করলো যেরকমটা সে সবসময় করে। In her class, she listened to the teacher and in the discussion. সে হচ্ছে তার ক্লাসে তার টিচারের কথা শুনে এবং যখনই কোনো ধরো আলোচনা হয় বা ডিসকাশন হয় সেগুলোতে সে পার্টিসিপেট করে। The teacher was very pleased with her. তার টিচার হচ্ছে তার উপর খুবই খুশি এবং কি বলে যে ইউ আর ভেরি অ্যাটেন্টিভ and I appreciate you. তুমি খুবই অ্যাটেন্টিভ বা খুবই মনোযোগ এবং আমি এটাকে সমর্থন করি বা অ্যাপ্রিসিয়েট করি। তারপর মিনা সাধারণত স্কুলের পর হচ্ছে খেলে, কিন্তু আজকে যেহেতু রেইনি ডে ছিল, দ্য ফিল্ড ওয়াজ স্লপি। খুব ইম্পর্টেন্ট, স্লপি। এটার মিনিং কি আমরা কেউ বলতে পারবো? স্লপি অর্থ কি? sloppy আর কি মেসি অনেক। এটা হ্যাঁ, অপরিচ্ছন্ন। ভেরি গুড। অপরিচ্ছন্ন বা মেসি, একটু পিচ্ছিল মাঝে মাঝে এরকম হচ্ছে। তো স্লপি, তো তাই খুব দুঃখবশত কি সে আজকে আর খেলতে পারলো না। She couldn't play on that day. Hence, she was a bit upset. বরং সে একটু আপসেট হচ্ছিল, যেহেতু খেলতে পারেনি তাই একটু আপসেট হয়েছে বা তাই সে একটু আপসেট। তারপর সে বাসায় যখন চলে আসলো সে সবকিছু তার মার সাথে হচ্ছে শেয়ার করছে, আজকে এরকম হয়েছে, আজকে একটা কুকুরকে থেকে হেল্প করেছে একজনকে, তারপর এটা করেছে ওটা করেছে। তারপর her relationship with her mother was very cordial and friendly. তার মার সাথে হচ্ছে তার এই যে সম্পর্কটা সেটা খুবই হচ্ছে বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক। এই যে কর্ডিয়াল, এটা মেইনলি আমরা বুঝি আন্তরিক, এরকম বোঝাতে আমরা এটা প্রকাশ করি। তো কর্ডিয়াল এবং ফ্রেন্ডলি, খুব সুন্দর। এখন তোমাদের কয়েকটা ডেসক্রিপশন দিতে হবে। দ্য রোড ওয়াজ মাডি এন্ড স্লিপারি। মিনা ওয়াজ, এখানে অনেকগুলো আনসার হয়, হেল্পফুল, কাইন্ড, পাংচুয়াল, পোলাইট, কাইন্ড ইত্যাদি। দ্য ওল্ড ম্যান ওয়াজ টল। দ্য ডগ ওয়াজ বিগ অ্যান্ড ফ্রাইটনিং। The boy was, এটাকে কেউ বলতে পারবে? The boy was কি? The boy was scared. The boy was scared. Very good. তারপর Mina's classmate was wet. The field was sloppy. Her relationship with her mother cordial and friendly. মাত্রই দেখেছি। তাহলে আমরা অনেক কিছু বুঝলাম যে একটা জিনিসকে আমরা কতগুলো অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করছি। স্লপি, তারপর কর্ডিয়াল, যেটাই হোক, যেরকমই হোক, সে অবস্থাটাকে আমরা এক একটা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করছি। তো এটা সুন্দর করে বোঝার জন্য আমাদের বুঝতে হবে অ্যাডজেক্টিভ কি এবং নাউন কি। এটার জন্য আমরা কি করব? একটু পার্টস অফ স্পিচ এখান থেকে একটু আইডিয়াটা নিব যে অ্যাডজেক্টিভ এবং নাউন এটার যে একটা সম্পর্ক আছে এটা কিন্তু অবশ্যই বুঝতে হবে। কারণ কি হয়ে যায়, আমরা এখন ক্লাস 6 এ আছি, দেখা যাবে 7, 8, 9 এও যে এরকম প্রবলেমটা দেখা যায় যে মানুষ এটাই বুঝতে পারে না কোনটা নাউন আর কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব। এরকম পার্সোনাল স্পিচ চিনতে না পারলে কিন্তু সমস্যা। কোনটা কি এটা তো আমাদের বুঝতে হবে, তারপর না হয় গ্রামার শিখতে হবে। তো আগে এটা বুঝতে হবে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা। তো আমাদের যেহেতু এবার নাউন এন্ড অ্যাডজেক্টিভ নেই সব আইডিয়া, তো আমরা জাস্ট নাউন এন্ড অ্যাডজেক্টিভটাতেই ফোকাস করব, পরে না হয় এগুলো দেখা যাবে। তো আমরা এখন একটু সবাই মনোযোগ দিয়ে আমরা এখন জানবো দুইটা আইডিয়া নিয়ে, সেটা হচ্ছে নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ। খুবই ইম্পর্টেন্ট নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, কারণ এটা আমাদের এক্সামে আইডেন্টিফিকেশন আসবে। নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ কি, মেইনলি কোনটা, কিরকম ইত্যাদি। তো আমরা একটু দেখি, একটা সেন্টেন্স দেখছি, খুব ইজি। সেন্টেন্সটা কি? সুমনা ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আচ্ছা, খুব ভালো। দেখেই বোঝা যাচ্ছে যে সুমনা হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট। এখানে ও হচ্ছে একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা মোটামুটি অনেক ব্রিলিয়ান্ট বলতে আমরা সাধারণত বোঝাচ্ছি যে পড়াশোনায় খুব ভালো, খুব বুদ্ধিমতী, এরকম কাউকে। তো এখন আমরা চলো এই সেন্টেন্সটাকে একটু টুকরা টুকরা করি এবং ভাবি যে কোনটা কি। সুমনা, বোঝাই যাচ্ছে এটা একজন পার্সনকে বোঝাচ্ছে, যে ধরো আমি সুমনা হতে পারতো, এখানে এখানে রাহিল হতে পারতো, অর্ক হতে পারতো, নরিন হতে পারতো, ইন্দ্রনীল হতে পারতো, সবাই হতে পারতো। যে কোনো পার্সন বা যে কোনো থিংস যেটাই হোক হতে পারে। তো সুমনা হওয়ার পর কি ইজ, আমরা সবাই জানি ইজ হচ্ছে একটা
আমাদের টু বি ভার্ব বা অত কিছু আমরা এখন চিন্তা করবো না, আমরা জাস্ট এটা ভাববো যে ইজ দিয়ে সাধারণত একটা ভার্বের মোটামুটি কাজ চলছে। এটা স্টেট সামথিং বলতে বোঝাচ্ছে, যেটা বোঝাচ্ছে যে উনি কি, ওনার সম্পর্কে ধারণা দিচ্ছে। ব্রিলিয়ান্ট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ ব্রিলিয়ান্ট আমাদের যে ও কেমন স্টুডেন্ট, ধরো আমি বললাম যে, ধরো আমার কথাই বললাম যে আমি অতটা ব্রিলিয়ান্ট না, আমি একটা উইক স্টুডেন্ট। তো এই যে আমি কিরকম স্টুডেন্ট এটা সম্পর্কে একটা আইডিয়া দেয়, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ, এটা আমরা সামনে শিখবো। তো দেখো, ব্রিলিয়ান্ট মিনলি হচ্ছে আমাদের স্টুডেন্ট সম্পর্কে একটা ধারণা দিচ্ছে যে সুমনা কেমন স্টুডেন্ট, সুমনা হচ্ছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আর এই যে লাস্ট স্টুডেন্ট, এটা আমাদের সুমনা সম্পর্কে জানায়, যেমন হি ইজ আ গুড বয়। এখানে হি আর বয় একই পার্সনকে বোঝায়, বয় হচ্ছে হি, এটা বোঝাচ্ছে। তো আমাদের পার্সন স্পিচ সাধারণত 8 পার্টস থাকে, 8টা পার্ট থাকে। এটা আসলে তোমাদের এখন পার্সন স্পিচ সেভাবে শেখানো হয় না, কিন্তু পার্সন স্পিচ আগে আমরা কি করতাম, তোমার একটা কিউট একটা রাইমের মাধ্যমে বা পোয়েমের মাধ্যমে শিখতাম। এক সেকেন্ড জাস্ট আমরা দেখবো, যে জাস্ট কেউ যদি এটাও দেখে তাও সে বুঝবে যে কোনটা কি। দেখো কি বলেছে, এভরি নেম ইজ কল্ড আ নাউন, অ্যাজ ফিল্ড অ্যান্ড ফাউন্টেন, স্ট্রিট অ্যান্ড টাউন। বলেছে প্রতিটা নামই হচ্ছে নাউন। এটা হতে পারে কোনো মাঠের, কোনো ফাউন্টেনের, কোনো স্ট্রিটের, বা কোনো টাউনের, কোনো শহর, রাস্তা, ফাউন্টেন বা ফিল্ড, যেটাই হোক, মাঠ ঘাট যা আছে সবকিছুর নামকে আমরা সাধারণত নাউন বলে থাকি। ইন প্লেস অফ নাউন দ্য প্রোনাউন স্ট্যান্ডস, নাউনের জায়গাতেই যে বসে সেই হচ্ছে প্রোনাউন। যেমন as he and she can clap their hands, he she their, এগুলো সব কিন্তু আমাদের প্রোনাউন। দ্য অ্যাডজেক্টিভ, এটা আমাদের ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ কি, কোনো একটা থিং কে ডিসক্রাইব করে। দ্য অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস আ থিং অ্যাজ ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ব্রাইডাল রিং। ম্যাজিক ওয়ান্ড, আমরা বলি জাদুর ছড়ি, বা হ্যারি পটারের মাঝে মাঝে দেখা যায় ম্যাজিক ওয়ান্ড থাকে। তারপর যেটা ওয়েডিং এ দেখা যায় ব্রাইডাল একটা রিং থাকে, এরকম। এই যে স্পেশালি কিছুকে বোঝাচ্ছে, রিং কে মডিফাই করছে, নাউন কে যে মডিফাই করে তাকে আমরা বলি সাধারণত অ্যাডজেক্টিভ। ব্রাইডাল রিং, ম্যাজিক ওয়ান্ড ইত্যাদি। ভার্ব মেইনলি হচ্ছে কোনো অ্যাকশন, কোনো কাজ করা ইত্যাদি। টু রিড, টু রাইট, টু জাম্প অর টু রান, পড়া, লেখা, আহ, ঝাঁপ দেয়া, দৌড়ানো ইত্যাদি। অ্যাডভার্বস কি হয়, অ্যাডভার্বস হচ্ছে বলে যে কাজগুলো কিভাবে হচ্ছে, কুইকলি হচ্ছে, স্লোলি হচ্ছে, খারাপ ভাবে হচ্ছে নাকি ভালোভাবে হচ্ছে, এরকম। প্রিপোজিশন শোজ রিলেশন, একটা সম্পর্ক ক্রিয়েট করে, অ্যাজ ইন দ্য স্ট্রিট অর অ্যাট দ্য স্টেশন। কনজাংশন কি করে, একটা গ্লুর মতো সবকিছুকে যুক্ত করে, সেন্টেন্স, ওয়ার্ড, ফ্রেজ অ্যান্ড ক্লজেস। ইন্টারজেকশন কি করে, একটা সাধারণত আমাদের একটা এক্সপ্রেশনকে শো করে, যেমন হার্ট, আই নিড অ্যান এক্সক্লেমেশন মার্ক, এরকম। তো এটা আসলে আমরা যখন ছোটবেলায় ছিলাম এই পোয়েমটা পড়েই আমরা বুঝতে পারতাম। দেখো এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে, অনেকগুলো আইডিয়া এখানে ক্লিয়ার হয়। নাউন কি, প্রোনাউন কি, তারপর অ্যাডজেক্টিভ কি, ভার্ব কি। এটা একটা সুইট পোয়েম, আমার কাছে মনে হয় যে এটা খুব ইম্পর্টেন্ট পার্সোনাল স্পিচ শেখার জন্য। তো আমাদের অত বেশি ইম্পর্টেন্ট আহ হচ্ছে নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ, সেটা আমরা দেখতে পারলাম। একটা ম্যাজিক ওয়ান্ড অ্যান্ড ব্রাইডাল রিং, এগুলো কিন্তু এক একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা অবস্থা বোঝাচ্ছে। তো আমরা একটু নিচে যাই, এখন আমরা নাউন সম্পর্কে জানবো। নাউন্স কি, আমরা আগেও পড়েছি, নাউন হচ্ছে কোনো কিছুর নেম এরকম জানাতে যেটা ইউজ হয় সেটাই হচ্ছে নাউন। আমরা বলে থাকি নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড, কোনো কিছুর নামকে সাধারণত আমরা নাউন। তা যে কোনো কিছুর নাম হতে পারে, একটা পার্সন, এনিম্যাল, প্লেস, থিং অর অ্যান আইডি ইত্যাদি। তো নাউনের কিছু উদাহরণ দিয়েছে, যেমন রাহুল, অ্যান, হামিদা, মালিক, এরকম নাম হতে পারে। অথবা কোনো প্লেসের নাম হতে পারে, বা কান্ট্রি, জাপান, ভেনিজুয়েলা, দ্য আটলান্টিক, লন্ডন, দ্য বে অফ বেঙ্গল। তারপর কোনো থিংস এর নাম হতে পারে, পেন্সিল, স্টোর, মিউজিক, এয়ার। তারপর কোনো যে কোনো কিছু নাম, যেমন সাবজেক্টস এর নাম, বায়োলজি, অথবা কোনো ফিচার্স এর নাম, অনেস্টি বা জিওমেট্রি। তো এরকম নামকেই আমরা সাধারণত নাউন বলি। তো প্রোনাউন্স কি, এটা আমাদের আপাতত জানা লাগবে না। প্রোনাউন আমরা মোটামুটি চিনি, হার, হি, শি ইত্যাদি। অ্যাডজেক্টিভটা ইম্পর্টেন্ট। অ্যাডজেক্টিভ কি, অ্যান অ্যাডজেক্টিভ দ্যাট মডিফাইস আ নাউন অর প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে বা ডিসক্রাইব করে, খুবই ইম্পর্টেন্ট। যে আমি বললাম যে হি ইজ আ বয়, যে সে হচ্ছে একজন ছেলে, আচ্ছা। তখন আমি বললাম যে হি ইজ আ গুড বয়,
সে কেমন ছেলে? ভালো ছেলে। তো এই যে আমি একটা বয়, এটা একটা নাউন, এটাকে মডিফাই করার জন্য একটা নতুন অ্যাডজেক্টিভ এড করেছি, সেটা হচ্ছে গুড। এটাকে আমরা বলে থাকি অ্যাডজেক্টিভ। তো সাধারণত ইংলিশে আমরা কি করি? অ্যাডজেক্টিভটা অলওয়েজ নাউনের সামনে বসে। সাধারণত মাঝে মাঝে একটু ডিফারেন্ট কেস হতেই পারে। সাধারণত অ্যাডজেক্টিভটা কোথায় বসে? অলওয়েজ নাউনের সামনে। তাহলে দ্য স্মার্ট স্টুডেন্ট আর্নড অ্যান এ। তো দ্য স্মার্ট স্টুডেন্ট, যে খুব স্মার্ট স্টুডেন্ট, সে হচ্ছে একটা এ পেয়েছে বা আর্ন করেছে। অ্যাডজেক্টিভ অলসো কাম ফ্রম লিঙ্কিং ভার্বস। এটা আমাদের অতটা ইম্পর্টেন্ট না। লিঙ্কিং ভার্বস কি, এগুলো আমরা পরে দেখবো, আমাদের পড়ার বিষয় না। তো এরপর কি করে? এরপর হচ্ছে আমাদের একটু আহ এক সেকেন্ড, একটু হচ্ছে আমাদের সুন্দর করে ডিসক্রাইব করে। এখন আমরা নাউন যেহেতু পড়েছি, নাউন হচ্ছে একটা নেমিং ওয়ার্ড, মাত্রই দেখলাম। তাহলে আমরা এতক্ষণ যেগুলো পড়েছি, এই যে মিনা, টিনা, মিনা ইজ আ গুড গার্ল, টিনা ইজ আ সুইট গার্ল, এরকম। তো এই যে এখানে মিনা, টিনা, এগুলো কিন্তু আমাদের আহ মেইনের একটা সাবজেক্ট হিসেবে কাজ করে, কিন্তু ইজ আ গুড গার্ল, ব্যাড গার্ল, এরকম গার্ল গুলো হচ্ছে আমাদের নাউন। তো আমরা এখন কি করব? নাউন মেইনলি 8 পার্টস এ হয়, আমাদের অত ইম্পর্টেন্ট না প্রতিটা পার্ট শেখা, বাট আমাদের এক্সাম্পল গুলো খেয়াল রাখতে হবে, কারণ আমাদের প্যাসেজে নাউনকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে মেইনলি আমাদের একটা সুন্দর প্যাসেজ দিয়েছি, একটু দেখি। বলেছে ফ্রেন্ড, এটা নিয়ে একটা ছোট্ট প্যাসেজ, যে বাবলি was a rabbit who lived in the forest. He had many friends. He took pride in their friendship. বাবলি এই যে একটা খরগোশের কথা বলছে, ও হচ্ছে ফরেস্টে থাকে, ওর অনেক ফ্রেন্ড ছিল, তো সব সময় হচ্ছে গর্ব করতো যে আমার কত ভালো ফ্রেন্ড ছিল, আমার কত ফ্রেন্ডস, এরকম। তো একদিন বাবলি কি করলো? এই যে যে বন্য যে কুকুরগুলো আছে তাদের ডাকাডাকি শব্দ পেলো, অনেক জোরে জোরে ডাকাডাকি করছে, তো ওটা অনেক ভয় পেয়েছে। অ্যাজ হি ওয়াজ টিমিড, বা ও হচ্ছে একটু মোটামুটি শান্ত বা অতটা ভীতু ছিল, তো ও হচ্ছে খুব ভয় পেয়ে গেছে। ও কি করলো? ও হচ্ছে এখন সাহায্যের জন্য গেল। সে কার কাছে গিয়েছে? হি কুইকলি ওয়েন্ট টু হিজ ফ্রেন্ড ডিয়ার। সে হচ্ছে একটা ডিয়ার বা হরিণের কাছে গিয়ে বলছে যে কিছু বন্য কুকুর আমার পিছে হচ্ছে ধাওয়া করছে। তারপর বললো যে ক্যান ইউ, তুমি কি তাদেরকে একটু তোমার এই শক্ত শক্ত শিং দিয়ে তাড়াতে পারবে? তখন হচ্ছে হরিণটা কি বললো? যে হ্যাঁ আমি পারবো, কিন্তু এখন আমি খুব ব্যস্ত। তুমি প্লিজ বিড়ালের কাছে যাও বা ভাল্লুকের কাছে যাও। তখন বাবলি কি করলো? আবার ওর ভাল্লুক ফ্রেন্ডের কাছে গেল। বললো যে ভাল্লুক ফ্রেন্ড, প্লিজ আমাকে একটু হেল্প করো, কিছু বন্য কুকুর হচ্ছে আমার পিছে আমাকে তাড়া করছে। তখন এই ভাল্লুকটা কি বললো? ভাল্লুকটা বললো যে সরি, আমি নিজে হচ্ছে ক্ষুধার্ত খুব এবং খুব দুর্বল, আমি এখন নিজে খাবার খুঁজতে যাবো, আমি এখন এগুলো পারবো না করতে। তুমি মাংকির কাছে যাও বা বানরের কাছে যাও। তো বাবলি তো খুব স্যাড, বাবলি মাংকির কাছে গেল, এলিফ্যান্টের কাছে গেল, গোটের কাছে গেল, সবার কাছে গেল, কেউ ওর হেল্প করছে না। তখন বাবলি বুঝতে পারলো যে ওর নিজেরই একটা আহ সমাধান খুঁজতে হবে। তো ও কি করলো? যে ঝোপঝাড় আছে এগুলোর নিচে হচ্ছে একটু আহ লুকিয়ে পড়লো। তখন সে হচ্ছে সেখানে নিচু হয়ে শুয়েছিল, তো ওই বনকুকুর গুলো আর দেখেনি আর চলে গেল। খুব সুন্দর একটা প্যাসেজ, যেটা আমরা একটা বাঘনি একটা খরগোশ নিয়ে দেখি। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো নাউন্স ছিল। তো এখানে আমাদের হচ্ছে আমরা নাউন্স গুলো আমরা এখানে দেখতে পারি, যে কোনগুলো নাউন। সাধারণত এই যে ফ্রেন্ড, এটাও কিন্তু একটা নাউন। তো নাউনের এখান থেকে আমরা সুন্দর করে আইডেন্টিফাই করব। এটা আসলে যাদের এটা পড়ার ছিল তাদের হচ্ছে এটা টাস্ক ছিল, যে এখান থেকে নাউন আইডেন্টিফাই করা। তো আপাতত আমরা এটা আইডেন্টিফাই করছি না, আমরা এখন নিচে যাব একটু। তো হোয়াট টাইপ অফ নাউন ইজ বাবলি ইন দ্য স্টোরি? এখন বাবলি এখানে কিরকম নাম এটা জিজ্ঞেস করেছি, এগুলো আমরা মোটামুটি এখন শিখবো, অত ইম্পর্টেন্ট না, তোমরা জাস্ট এক্সাম্পল গুলো খেয়াল রাখো। আমরা অনেক সময় বলি যে কমন নাউন, কমন নাউন। কমন নাউন কি? জেনারেল নাউন। যেমন আমি বললাম আম, যে আই ওয়ান্ট টু বি আ রাইটার, আমি হচ্ছে একটা লেখক হতে চাই। কিংবা আই লিভ ইন আ সিটি, আমি হচ্ছে শহরে বাস করি। এরকম রাইটার, সিটি, এগুলা হচ্ছে আমাদের কমন। প্রপার নাউন কি? যখন আমি স্পেসিফিক্যালি কোনো কিছুর নাম বলি, যেমন রাইটার বলতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলতে পারি, হুমায়ুন আহমেদ বলতে পারি, সুন্দর সুন্দর একটা স্পেসিফিক করে আমি দিচ্ছি, নির্দিষ্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রপার নাউন।
যেমন টিচার বললে আমি ধরো আমাদের যে কোনো একজন টিচার বা প্রফেসর আব্দুর রাজ্জাকের কথা বললাম, আমি বললাম যে বয়, এই বলে আমি আসলে শুভ যে ছেলে ওকে বোঝাচ্ছি। এরকম আমি কমন নাউন আর প্রপার নাউন এটা বুঝতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি খুব ইম্পর্টেন্ট, পিস, ওয়ার্মথ, হসপিটাল, আতিথেয়তা, তারপর ওয়ার্মথ, পিস, এরকম এগুলো কি বোঝায় যে সব জিনিস আমরা কখনো না টাচ করতে পারি, নাইদার টাচ নর সি, যা টাচও করতে পারি না, দেখতেও পারি না। এরকম কিছুকে আমরা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। যেমন কারেজ, লেজার, টাইম, এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। টাইম হচ্ছে সময়, লেজার হচ্ছে অবসর, কারেজ হচ্ছে সাহসিকতা। এগুলো যেগুলো আমরা ধরতে পারি না এগুলোকে আমরা সাধারণত অ্যাবস্ট্রাক্ট বলি। কংক্রিট কি? কংক্রিট নাউন হচ্ছে যখন আমি যেগুলোকে দেখতে পারি এবং ধরতেও পারি। অ্যাবস্ট্রাক্টের উল্টা সাধারণত, যেমন হর্স বা শিং। এই যে শিং, এটা হচ্ছে একটা কংক্রিট নাউন, যেগুলো হচ্ছে আমরা দেখতেও পারি, ধরতেও পারি। এগুলো এটার উল্টোটা আর কি। অ্যাবস্ট্রাক্ট আর কংক্রিট হচ্ছে মোটামুটি অপোজিট। কালেকটিভ কি? সবাই জানি কালেকটিভ হচ্ছে একটা গ্রুপ, নাউনের গ্রুপ। যেমন আমরা বললাম যে আমরা সবাই একটা ক্লাসে পড়াশোনা করি, এই যে ক্লাস বলছি, এটা একটা কালেকটিভ নাউন, কারণ এখানে একটা ক্লাসে অনেক মানুষ থাকে, অনেক কিছু থাকতে পারে এরকম। আর্মি, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। তারপর মাইনরিটি, যারা মোটামুটি সংখ্যায় কম তাদেরকে আমরা বলি মাইনরিটি। মেজরিটি, আমরা হচ্ছে বাঙালিরা, বাংলাদেশে অনেক অনেকে আছে, তো আমরা হচ্ছে মেজরিটি। তারপর আমরা এখন বুঝলাম নাউন হচ্ছে আমাদের একটুকু আইডিয়া থাকলেই হবে যে কোনটা কি নাউন, আর নাউন যে কি এটাও জানতে হবে। আর কিছু দরকার নেই আপাতত। আমরা এখন যাব জাস্ট লাস্টে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা ইম্পর্টেন্ট, কারণ অ্যাডজেক্টিভে আমাদের অনেক সময় বুঝি না যে কোনটা যে অ্যাডজেক্টিভ আর কোনটা যে নাউন। আচ্ছা, তো অ্যাডজেক্টিভ দিয়ে শুরু করলাম। বলছে হোয়াট আর অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ আসলে কি? তো বলেছে যে তোমার এখন অ্যাডজেক্টিভ সম্পর্কে একটা স্টোরি দিয়েছি এবং অ্যাডজেক্টিভের আন্ডারলাইন করতে বলেছে যে কোনগুলো অ্যাডজেক্টিভ। আচ্ছা ঠিক আছে, এটা আমরা পরেও করতে পারি। আমরা জাস্ট নিচে এখন করব যে অ্যাডজেক্টিভ কি হতে পারে। এখান থেকে একটু দেখি। Adjectives are words that are used to describe nouns. Noun কে বর্ণনা করার ক্ষেত্রে বা pronouns কে বর্ণনা করার ক্ষেত্রে যা আমি ইউজ করি সেটাই হচ্ছে আমাদের নাউন। He was wearing a blue shirt. এখানে কি কেউ বলতে পারবে এখানে নাউন কোনটা? জি, মিস আবার বলবেন, শুনতে পারি। আচ্ছা, বলেছি হি ওয়াজ ওয়ারিং আ ব্লু শার্ট। এখানে নাউন কোনটা? মিস শার্ট। শার্ট। তাহলে অবশ্যই ব্লু, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। আগেও বলেছে নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভটা বসে থাকে। তো সে কেমন শার্ট পরছে, এই যে নাউনকে ডিসক্রাইব করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে ব্লু। আবারও বললো দেয়ার আর 7 রুমস ইন দ্য হাউস। এই বাসাতে 7টা রুম আছে, 7টা রুম। তাহলে কয়টা রুম? 7টা। এই যে আমি 7 দিয়ে একটু এক্সপ্লেইন করছি, এই জন্য 7 হয়ে গিয়েছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটি, নাম্বার, অবশ্য কোনো কোয়ান্টিফাই বা আইডেন্টিফাই, প্রতিটা গুণ আমাদের খেয়াল রাখতে হবে যে কয়টা আছে, কত নাম্বার করে আছে, কিরকম অবস্থা, দোষ, গুণ, এগুলো প্রকাশ করার ক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভটা ইউজ করি। কোয়ালিটি, কোয়ালিটির ক্ষেত্রে কি? যেমন আমি বললাম ঢাকা ইজ আ লার্জ সিটি। এই যে ঢাকা হচ্ছে একটা বৃহৎ শহর, এই যে লার্জ বললাম, এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। শায়লা ইজ আ বিউটিফুল উইমেন। এই যে শায়লাকে আমি বিউটিফুল বলে, এই নাউন যে উইমেন, এটাকে আমি হচ্ছে বিউটিফুল দিয়ে মডিফাই করেছি। এই কোয়ান্টিটি হতে পারে, এই যে আমরা মাত্রই দেখলাম, কোনো অ্যামাউন্ট হতে পারে যে 7, 8, 9 ইত্যাদি, অথবা এক্সাক্ট কোনো অ্যামাউন্ট না বলে অনেক কিছু বলতে পারে। যেমন মোস্ট, দে হ্যাভ ফিনিশড মোস্ট অফ দ্য রাইস। তারা হচ্ছে বেশিরভাগ চালই শেষ করে ফেলেছে বা ফিনিশ করে ফেলেছে। তো এই যে মোস্ট বলেছি, এটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ। মেনি, মেনি পিপল কেম টু ভিজিট দ্য ফেয়ার, হচ্ছে অনেক মানুষই এই মেলাতে হচ্ছে বেড়াতে এসেছে বা ঘুরতে এসেছে। এই যে মেনি, মোস্ট, এটাও খেয়াল রাখতে হবে। এগুলো কিন্তু আমাদের অ্যাডজেক্টিভের এক একটা গুণ। এরপর যদি যাই নাম্বারস এর ক্ষেত্রে, নাম্বারস আমরা মাত্রই দেখেছি দেয়ার আর 7 রুমস। 7 হতে পারে, 1, 2, 3 হতে পারে, অথবা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারে।
ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এটা অনেক সময় আমরা শুনে থাকবো যে ডেমনস্ট্রেটিভ এই ওয়ার্ডটা। তো ডেমনস্ট্রেটিভ সাধারণত কি নির্দিষ্ট, বা আমি বলছি যে পার্টিকুলার কোনো নাউনকে বা নির্দিষ্ট কোনো নাউনকে এটা বোঝাচ্ছে। যেমন দ্যাট ব্যাগ বিলংস টু নীলা, ওই ব্যাগটা হচ্ছে নীলার। এই যে আমি একটা নির্দিষ্ট করে দিলাম যে নীলার ব্যাগ ওটা, এরকম সরি অ্যাডজেক্টিভকে আমরা সাধারণত বলি ডেমনস্ট্রেট। দিস, দ্যাট, দিস, সাধারণত দোজ, এই চারটাই মেনলি আমাদের ডেমনস্ট্রেটিভ। লাস্টে ইন্টারগেটিভ, নট সো ইম্পর্টেন্ট, হোয়াট, হুইচ, হুজ ইত্যাদি আমাদের ইউজ হতে পারে। তাহলে মোটামুটি নাউন এবং অ্যাডজেক্টিভ সম্পর্কে যে মিনিমাম ধারণাটা আমাদের দরকার ছিল সেটা কমপ্লিট হয়েছে। আমরা আবার একটু নিজেদের বই ফিরে যেতে চাই। এখন তোমরা আমাকে বলো যে আমরা কি অ্যাডজেক্টিভ এবং নাউন এটা সম্পর্কে বুঝতে পেরেছি কি বোঝাচ্ছে? Yes, miss. Yes, miss. আচ্ছা, তাহলে তো ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা আমাদের আবার পড়ায় ফিরে যেতে পারি। বাকিরা আমাকে একটু জানাতে হবে, এই বাকি যারা আছে তোমরা বুঝতে পেরেছো বলো তো? Yes, ma'am. আচ্ছা, বুঝতে পারলে তো ভেরি গুড। দেন আমরা যাই আমাদের বইয়ে। আচ্ছা, তাহলে তখন আমরা দেখলাম যে আমরা অনেক কিছু অনেকগুলো অ্যাডজেক্টিভ হচ্ছে ইউজ করেছি। যেমন এই যে গ্লুমি, মাডি, ফ্রাইটনিং, স্কেয়ার্ড, ফিয়ারলেস, কাইন্ড, ফ্রেন্ডলি, পাংচুয়াল, অ্যাটেন্টিভ, প্লেফুল, কর্ডিয়াল, স্লো ইত্যাদি। তো এখানে আমাদের হচ্ছে এটা শেখার পর আমরা এখন যাচ্ছি নেক্সটে। এটা কি বলেছে? ওয়ার্ক ইন গ্রুপস অফ 3, go and find out the adjectives in the poem little red pasted on the wall. লিটল রেড, এই পোয়েমটা থেকে হচ্ছে আমার এখন অ্যাডজেক্টিভস গুলো একটু আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আইডেন্টিফাই করি। লিটল রেড, যেটা লিখেছে জেসিকা ম্যাকডোনাল্ড। লিটল রেড কে নিয়ে কাহিনী। Once there was a girl and her name was Little Red. She set off to her grandma's house for Gram was sick in bed. বলছে যে একদা সেখানে একটা মেয়ে ছিল যার নাম ছিল লিটল রেড। সে তার এখানে দাদিমা মেনে বোঝাচ্ছে, তো তার দাদিমার বাসায় যাওয়ার জন্য রওনা হলো, কারণ তার দাদিমা হচ্ছে খুব অসুস্থ, বিছানায় শায়িত। She wandered through the forest with her basket full of bread. খুব ভালো। এখানে একটা আমরা ওয়ার্ড দেখছি, ওয়ান্ডার্ড বা ওয়ান্ডার্ড। এটার অর্থ হচ্ছে বিচরণ করা বা চলা। তো সে হচ্ছে ফরেস্টের মধ্য দিয়ে হেঁটে হেঁটে চলছিল। সাথে তার কি এক ঝুড়ি ভর্তি রুটি ছিল বা ব্রেড ছিল। She ran into a big bad wolf. Where are you going? He said. তো এখানে এখানে তো সে যখন যাচ্ছিল হুট করে একটা বড় নেকড়ে চলে আসে। নেকড়ে হচ্ছে অনেকটা শিয়ালের মতো বাট একটু বড় সাইজের। তো নেকড়ে হচ্ছে তাকে দেখে, তখন বলে যে তুমি কি করছো, কোথায় যাচ্ছ? তখন লিটল রেড কি বলে? বলে যে আমি তোমার গ্র্যান্ডমার বাসায় যাচ্ছি, এখন আমি থামতে পারবো না তোমার সাথে কথা বলার জন্য। তখন দ্য স্নেকি অফ হি মেড আ প্ল্যান, সে কি করলো? সে একটা প্ল্যান বানালো, তারপর সেখান থেকে চলে গেল। স্নেক, এটার মিনিং কি কেউ বলতে পারবো? স্নেকি কি? চালাক। হ্যাঁ, চালাক। তো তারপর হচ্ছে সে একটা প্ল্যান বানালো, ওখান থেকে চলে গেল। তারপর যখন রেড ওর গ্র্যান্ডমার হাউসে গেল, সে কি দেখলো? সে দেখলো যে তার গ্র্যান্ডমা তো বিছানায় শুয়ে আছে, কিন্তু ও হোয়াট বিগ আইস এন্ড ইয়ার্স এন্ড টিথ ইউ হ্যাভ আপন ইউর হেড। কিন্তু দেখলো কি তার দাদিমার কি বড় বড় চোখ, কত বড় বড় কান এবং কত বড় বড় দাঁত। তো ও তো বললো আল্লাহ কি অবস্থা। তখন দ্য বেটার টু ইট ইউ উইথ মাই ডিয়ার দ্য হাংরি অফ সেইড। তখন ওই যে নেকড়েটা ছিল, ক্ষুধার্ত নেকড়ে, সে বলল যে সব থেকে ভালো হয় যদি আমি এগুলো দিয়ে তোমাকে খেয়ে ফেলি। তখন লিটল রেড বললো প্লিজ আমাকে খেও না, আর আমার ব্রেড গুলো তুমি বরং খাও। এই এই ব্রেডের কথা বলছে। আচ্ছা, খুব কিউট একটা পোয়েম আমরা পড়লাম। এখান থেকে মেনলি আমাদের কাজ হচ্ছে কয়েকটা অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করা। কেউ কি আমরা করতে পারবো এই কাজটা এখান থেকে, অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করার কাজটা? Yes, miss. আচ্ছা, তাহলে একটু চেষ্টা করি।
এবং শেষ হলে আমাকে অবশ্যই জানান। আচ্ছা, ভেরি গুড। বাকিদের হলেও আমাকে একটু জানাই। ইয়েস মিস, হ্যাঁ স্যার। তাহলে আমাকে অর্ঘ্য একটু বলি, কি কি অ্যাডজেক্টিভ আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। মিস প্রথমটা হচ্ছে লিটিল, তারপর রেড। লিটল, রেড, এটা রেড, কিন্তু হ্যাঁ। আচ্ছা, দেন দেন হচ্ছে সিক। সিক, তারপর তারপর এখানটা লিখেছি ম্যাম ওয়ান্ডার্ড। আচ্ছা, এটা কিন্তু একটা ভার্ব প্রকাশ করছে, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ না। হ্যাঁ, সে হচ্ছে বিচরণ করছিল বা চলাফেরা করতেছে, তাহলে এটা আমরা ধরতে পারি না। এরপর আরেকটু আকারে আছে, এরপর কি লিখেছি? বিগ ব্যাট, মিস বিগ ব্যাট। ভেরি গুড, বিগ ব্যাট। তারপর হেডেড। কোথায় কোথায়? মিস এই যে আই অ্যাম হেডেড টু মাই গ্র্যান্ডমাস হাউস। হেইটেড, এখানে আসলে এটা অ্যাডজেক্টিভ বলা যায় না। এখানে সব থেকে ভালো অ্যাডজেক্টিভ হচ্ছে স্নিকি। কারণ স্নেকি। আই এম হেইটেড, এটা বলতে যাচ্ছি যে আমি আমার গ্র্যান্ডমার বাসাতে যাচ্ছি, এটা আসলে কি, এটা অনেকটা আমাদের ভার্বের মতো কাজ করছে, যে আই এম হেইটেড টু মাই গ্র্যান্ডমাস হাউস, এই জন্য। আচ্ছা, নেক্সটে আমরা একটু বলি, নেক্সটে আর কি লিখেছি? মিস এখানটা লিখেছি শুধু উপন, ইউ হ্যাভ উপন ইউর হেড। এই তো, এটা এটা কিন্তু একটা প্রিপোজিশন। এই যে এটা হচ্ছে আপন, এটা কিন্তু আমাদের প্রিপোজিশন, নট অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তাহলে আমাকে এখানে একটু রাহিল হেল্প করি, যে এখানে আর কি কি আইডেন্টিফাই করেছি। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলতাম কি, এই যে লিটল রেড, ধরো এখানে কিন্তু রেড হচ্ছে মেয়েটার নাম, লিটল হচ্ছে বোঝাচ্ছে কি ছোট, হচ্ছে একটা ছোট মানুষ, তাই নাম সবাই বলে হচ্ছে রেড। ওর নাম কিন্তু রেড, কিন্তু ওকে বলে হচ্ছে লিটল রেড, যেহেতু ছোট মানুষ তাই আর কি লিটল বলে। তো ধরো আমি তোমাদেরকে বললাম যে অর্ঘ্যকে আমি বললাম কি, যে স্মার্ট অর্ঘ্য, কিংবা ইন্টেলিজেন্ট অর্ঘ্য, ইন্টেলিজেন্ট রাহিল, এভাবে আমি তোমাদেরকে বলতে পারি, বা ছোট যেহেতু লিটল অর্ঘ্য এভাবেও বলতে পারি। এই যে একটা আমি অ্যাডজেক্টিভ প্রকাশ করছি, তাই কিন্তু রেড এখানে কোনো আমার অ্যাডজেক্টিভ না, রেড হচ্ছে আমার একটা নাউন বা প্রপার নাউন আমরা বলতে পারি, যেটা আমি এক্স্যাক্টলি ওর নামটা প্রকাশ করছি, তো এটা হচ্ছে একটা নাউন। আর ওকে কিভাবে আমি বললাম যে ও যেহেতু ছোট মানুষ, তাই আমি ওকে লিটল বললাম, তো লিটল হচ্ছে আমাদের এখানে হবে। তারপর সিক, এটা ভেরি গুড, সিক হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। বিগ ব্যাড, এটাও একটা অ্যাডজেক্টিভ। স্নিকি, এটাও অবশ্যই একটা অ্যাডজেক্টিভ। প্রতিটা যেগুলো প্রকাশ করে, নাউনকে যেটা প্রকাশ করে সেটাই। হোয়াট বিগ আইস, কত বড় বড় চোখ। বিগ যেহেতু বলেছে, অবশ্যই এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। এই যে আপন, কেন এটা হবে না, কারণ এটা হচ্ছে বোঝায় কি, এটা আমরা যেহেতু প্রিপোজিশন পড়িনি, প্রিপোজিশন আপন হচ্ছে আমাদের একটা প্রিপোজিশন, যে তোমার মাথার উপরে বা মাথার আহ আহ উপরে অংশে যে কত বড় বড় চোখ, কত বড় বড় কান, এটা বোঝাচ্ছে, একটা অবস্থা বোঝাচ্ছে, তো তাই এটা প্রিপোজিশন। দ্য বেটার টু ইট ইউ, এরপর হচ্ছে হাংরি, হাংরি অলস, তো এখানে হাংরিও হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে, তাই এটাও আমাদের একটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমরা চেষ্টা করেছো দুইজন, ভেরি গুড তোমাদেরকে। বাকিদেরও কিন্তু একটু রেসপন্সিভ হতে হবে। নেক্সট আমরা চাই, নেক্সট ডে হচ্ছে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ দিয়ে
মিনাকে প্রকাশ করতে হবে। তো বুঝাই যাচ্ছে যে মিনা হচ্ছে এখানে একজনকে পেন এটা দিয়ে হচ্ছে হেল্প করছে। তো বলতে পারি যে মিনা হচ্ছে ভেরি হেল্পফুল অ্যান্ড কাইন্ড। মিনা হচ্ছে হেল্পফুল অ্যান্ড কাইন্ড। নেক্সট আমরা যদি যাই যে গ্র্যান্ডমাদার কে নিয়ে একটা কাহিনী বলছে। মিনা বলছে, গ্র্যান্ডমাদার ইউ লুক কোল্ড, ক্যান আই হেল্প ইউ? মিনা গ্র্যান্ডমাদারকে বা তার দাদিকে গিয়ে বলছে যে তোমাকে দেখে অনেক উম, ঠান্ডা ঠান্ডা লাগছে, যে তুমি কি মনে হচ্ছে যে তুমি অনেক ঠান্ডায় কষ্ট পাচ্ছ, এরকম কিছু, যে আমি কি তোমাকে হেল্প করবো? তো গ্র্যান্ডমাদার বললো, হ্যাঁ, তুমি কি আমাকে একটা ব্ল্যাঙ্কেট এনে দিতে পারবে? মিনা বললো, অফকোর্স, এই যে নাও। তখন গ্র্যান্ডমাদার বললো, থ্যাংক ইউ। এখানে এখানে আমরা সুন্দর করে বিভিন্ন অ্যাডজেক্টিভ দিয়ে ডিসক্রাইব করতে পারি যে মিনা ইজ ভেরি, আমরা কি বলতে পারি, মিনা ইজ ভেরি কাইন্ড, মিনা ইজ ভেরি সুইট, মিনা ইজ ভেরি হেল্পফুল, এভাবে বলতে পারি। তো এটা হচ্ছে তোমরা একটু কষ্ট করে করবে। এটা কেন করতে হবে? কারণ এই টাইপের একটা অংশ কিন্তু আমাদের এক্সামে আসবে। সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ দিয়ে, প্রপার অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে এক্সপ্লেইন করতে হবে। যেমন ধরো আমি আজকে বললাম কি যে আমি আজকে একটা সবাইকে হচ্ছে আমি আজকে সুন্দর করে কেক বানিয়ে খাওয়াইছি, তারপর কেক বানিয়েছি, তারপর হচ্ছে সবাইকে আমি হেল্প করেছি, এরকম। তো এখন আমাকে তোমরা কি বলবে? হেল্পফুল বলবে, তাই তো? এখন আমাকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে কিন্তু তোমার অবশ্যই একটা অ্যাডজেক্টিভ লিখতে হতো, সেটা হচ্ছে হেল্পফুল, যে আমি সবাইকে যেহেতু সাহায্য করেছি, হেল্পফুল। এখন তুমি যদি আমাকে এসব না লিখে তুমি আমাকে ডিরেক্ট লেখো ফ্রেন্ডলি, তাহলে কি হলো বলো তো? ফ্রেন্ডলি আর হেল্পফুল কি একটা জিনিস? না। এই যে এই কারণে তোমার বুঝতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ ইউজ করাটাও কিন্তু আমাদের একটা টাস্ক। তোমাদের যদি আমরা একটু স্যাম্পল কোশ্চেনটার দিকে তাকাই, তোমাদের কি করবে জানো? উম একটু কোশ্চেন্সটা দেখি। আহ এই তো তোমাদের হচ্ছে এরকম একটা সিচুয়েশন, যে হেল্পিং উইথ হোমওয়ার্ক, তানিয়া হচ্ছে রুমিকে অনেক হেল্প করছে, এরকম কিছু। তো এই পুরো প্যাসেজটা পড়ে তোমার রুমি, যে মেয়েটার কথা বলছে, ওকে 5টা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশ করতে হবে। অ্যাট লিস্ট 5টা। কারণ 5টা কেন? 5টার উপরে মার্ক আছে। তো এই কারণে বলেছি যে অ্যাপ্রোপ্রিয়েট, যে হেল্পফুল, তাকে যদি তুমি হেল্পফুল না বলে ডিরেক্ট বলো ফ্রেন্ডলি, তাহলে কিন্তু হলো না। এক্সাক্ট ঠিকঠাক অংশ লিখতে হবে, ঠিকঠাক ওয়ার্ড ইউজ করতে হবে। তাহলে তোমাদেরকে আমি বলবো যে বইয়ের এই অংশটা কিন্তু ইজি। দেখেছো, এখানে তোমাদেরকে দিয়েই দিয়েছে যে ফিডিং আ স্ট্রিট ডগ। তোমাদের এক্সামে এরকম সিচুয়েশন একটা দিয়ে দিবে যে হোমওয়ার্কে হেল্প করছে, এরকম। তো তোমাদের সবার জন্য অবশ্যই এটা হোমওয়ার্ক থাকবে পেজ 60-তে। স্পেশালি আমি কাকে বলছি? আহ নাজিহা, তারপর নরিন অ্যান্ড ইন্দ্রনীল, কাইন্ডলি অবশ্যই হোমওয়ার্কটা করবে, ভুল যেন না হয়। কারণ তোমাদের হোমওয়ার্ক আমরা আগে দেখবো, তারপর বাকি দেখবো। সেটা কি হোমওয়ার্ক? যে সিচুয়েশন 1 to 5 প্রতিটা তোমরা অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে ডিসক্রাইব করবে, ঠিক আছে? আজ কার করা আছে? আচ্ছা, তাহলে তো করা থাকলে ভেরি গুড। নেক্সট ক্লাসে আমরা এটা ইনশাল্লাহ একসাথে হচ্ছে সলভ করবো। বাকিদেরকে বলছি অবশ্যই করে আনবে, তারপর আমরা এটা সলভ। করা আছে। আচ্ছা, যাদের করা আছে ভেরি গুড। তাহলে আমরা মোটামুটি এটা কমপ্লিট করলাম। একটা সেকেন্ড দেখবো যে সেটা আমাদের 7-এর পর ইউনিট কত আছে। তো আমরা মোটামুটি 7টা হচ্ছে কমপ্লিট করেছি। সেটা হচ্ছে মিনাকে নিয়ে কাহিনী, আর ডে ইন দ্য লাইফ অফ মিনা। আচ্ছা, 9 পোলাইটনেস, এটা আমাদের কমপ্লিট করা ছিল। এটা হচ্ছে আমরা পড়েছি, সেটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব নিয়ে। মনে আছে কারো মোডাল আমরা যে পড়েছি? ইয়েস মিস। আচ্ছা, মনে থাকলে ভেরি গুড। এখন তোমাদের একটা কি সমস্যা হচ্ছে, মোডালস যে কোথায় কোথায় ইউজ হয় এটা আমরা বুঝতে পারছি না, বা মোডালস দিয়ে যে অ্যান্সারটা লিখতে হবে এটাই ঠিকঠাক লিখতে পারছি না। এটা কিন্তু লিখতে হবে, এটা মার্ক অনেক বেশি ক্যারি করে, তো এটা কোনোভাবেই ভুল করা যাবে না। তাহলে আমরা এক সেকেন্ড। আচ্ছা, নওরিন, যে নওরিন, তুমি কি মোডালস এটা বাসায় পড়েছিলে? তোমার একটু প্রবলেম হচ্ছিল যে। জি মিস, আবার একটু বলবেন? আম, এই যে মোডাল ভার্বস, এটা কি পড়েছি বাসায়? কি কি মোডাল হয়, কোথায় কোথায় ইউজ হয়, বই থেকে, ইএফটি থেকে?
মিস পড়েছিলাম কিন্তু একটু একটু ভুল হয়। আচ্ছা, ভুল হলে তো তাহলে একটু প্রবলেম। তাহলে আমাদের কি করতে হবে? বারবার হচ্ছে এগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে লাস্ট ক্লাসে আমরা মোটামুটি একটু প্র্যাকটিস করেছিলাম। লাস্ট ক্লাসে ভালোই প্র্যাকটিস করেছি মডেলস এর। তো আমরা আজকে চেষ্টা করব আরেকটু প্র্যাকটিস করার। মেবি আমরা 3 আর 4 করেছি। মিস মিস এখানে যে অব্লিগেশন আছে না, অব্লিগেশনটা এখানে হ্যাজ টু ব্যবহৃত হয় না ম্যাম, বাধ্যতামূলক বোঝাতে? হ্যাঁ, হ্যাভ টু অথবা মাস্ট। তুমি দুটাই যেটা ইচ্ছা সেটাই দিতে পারো। মাস্টও দিতে পারো অথবা হ্যাভ টু বা হ্যাজ টু এটাও দিতে পারো। ক্লিয়ার? ইয়েস। আচ্ছা, তাহলে কোনটা কোনটা করা যায়? আমি নরমালি দিচ্ছি, প্রতিটাই নরমাল টাইপের। তাহলে আচ্ছা, এটা হচ্ছে 5 and 6। এটা আমরা একটু দেখি। এক সেকেন্ড। এটা হচ্ছে 5। এখানে লেখাটা একটু উপরে চলে গেছে। এটা হচ্ছে সেট 5 আর কি। তাহলে আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই একটু মেবি ছোট হয়ে গেছে কিনা। আচ্ছা, এক কাজ Yes, কর। miss. আচ্ছা, একটা কাজ করছি। এখানে আমরা জাস্ট 5 নাম্বারটা দেখবো এবং ডানে হচ্ছে আমরা 6 দেখব। এভাবে কি হিজিবিজি লাগছে নাকি 5 কমপ্লিট করার পর 6 এভাবে দেখতে চাই? আচ্ছা, থাক, ওভাবে একটু প্রবলেম হয়ে যাবে হয়তো। এই 5 নাম্বারটা আমরা কমপ্লিট করি। তোমাদের সবার জন্য বলছি আমাদের ইনস্ট্রাকশন কি? আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে প্রতিটা একটা সিচুয়েশন দেওয়া আছে, যা কাস্টমার হচ্ছে রেস্টুরেন্টে একটা রিজার্ভেশন বা আমরা যে বলি বুক করা কোনো কিছু নিজের জন্য, এরকম রিজার্ভেশন করতে চাই। ধরো আমি বললাম যে আমি আগামী মাস কক্সবাজার যাবো, আমি এখনই হোটেলে একটা বুকিং করতে চাই বা রিজার্ভেশন করতে চাই। এই কারণে বলেছি যে কিভাবে তারা জিজ্ঞেস করবে যে আমি কিভাবে রিজার্ভেশন করতে পারি। এরকম প্রতিটার অ্যান্সার কিন্তু তোমাদের নিজেদের লিখতে হবে, কষ্ট করে হলেও এটা প্র্যাকটিস করবো, কারণ এটাই 10 মার্কস আমাদের। তাহলে সবাইকে বলছি 5 and 6 আমরা করবো। 5 শেষ হলে কষ্ট করে আমাকে একটু বলবে, তাহলে আমরা 6 এ যাবো। মিস হয়েছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা? নরিন করেছি। আহ এটা কিন্তু করতে হবে। এটা মোটামুটি একটু হার্ড টপিকটা, বাট অত হার্ড না, একটু চেষ্টা করলে পারা যাবে। আচ্ছা, আমরা হচ্ছে সেট 5 থেকে একটু মিলানোর চেষ্টা করি। ফার্স্টে বলেছি ওই যে রিজার্ভেশনের জন্য হচ্ছে তিনি কিভাবে জিজ্ঞেস করবেন হোটেলকে। তো এটা আমরা অ্যান্সার সুন্দর করে কি লিখতে পারি যে ক্যান আই মেক আ রিজার্ভেশন ফর টুনাইট, এরকম। ঠিক আছে? বা রিকোয়েস্ট তুমি যদি প্লিজও অ্যাড করো কোনো সমস্যা নেই। ক্যান আই মেক আ রিজার্ভেশন টুনাইট প্লিজ, এরকম টাইপ। তো প্লিজ অ্যাড করলেও হয়, না করলেও হয়। রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা ক্যান বা কুড দিয়ে লিখতে পারি চাইলে। স্মোকিং ইজ প্রোহিবিটেড, এটার অর্থ হচ্ছে নিষিদ্ধ। স্মোকিং ইজ প্রোহিবিটেড ইন পাবলিক প্লেসেস। হোয়াট মাস্ট পিপল ডু? এটার অ্যান্সার কে বলবে আমাকে? আমি বলি, জি বলো। আমি বলছি people must not smoke. পিপল মাস্ট নট স্মোক, ভেরি গুড। এই দুটো অ্যান্সার লিখে নিলাম। আমরা একটু লিখতে পারি যে পিপল মাস্ট নট স্মোক ইন পাবলিক প্লেসেস। তাহলে ভেরি গুড এটা। নেক্সট, আ পার্সন ইজ ফিলিং স্ট্রেসড অ্যান্ড ওভারওয়েলমড। তারপর বলেছি যে হোয়াট কুড দে ডু টু রিল্যাক্স। তো সে খুব স্ট্রেস, ধরো অনেক এক সপ্তাহ অনেক টানা পরীক্ষা দিয়েছে, পড়াশোনা করেছে, এখন খুবই স্ট্রেস লাগছে, খুবই ওভারওয়েলমড লাগছে। তাহলে এখন কি করা যেতে পারে এটা জিজ্ঞেস করেছে। তাহলে কি লিখতে পারি আমরা? কেউ কি এটা অ্যান্সার করতে চাই? কি লিখেছে এটা? মিস আমি লিখেছি দে কুড টেক আ রেস্ট। হ্যাঁ, ভেরি গুড। দে কুড টেক আ রেস্ট অথবা এরকমই কিছু লিখতে পারো যে দে কুড টেক আ ব্রেক ফ্রম দেয়ার ওয়ার্ক, এরকম কিছু। তো সুন্দর সুন্দর অ্যান্সার লেখার জন্য থ্যাঙ্কস। নেক্সট, আ গেস্ট অ্যাক্সিডেন্টালি স্পিলস আ ড্রিঙ্ক অ্যাট আ ফ্রেন্ডস হাউস।
যে স্পিল বলতে কি ফেলে দাও, এরকম বোঝাচ্ছে যে একটা ড্রিঙ্ক হচ্ছে ফেলে দিয়েছে। তো এখন তাদের কি করা উচিত অ্যাপোলজির জন্য? এটা মেনলি আমরা ধরো হুট করে কারো বাসায় গিয়ে এরকম করেছি, এটা তো অবশ্যই একটু অকওয়ার্ড। তাহলে আমরা কি করতে পারি, আমরা আহ এটা আমরা ধরো আমি তোমার বাসায় গিয়ে এই কাজটা করেছি, তখন আমি কি লিখবো বা কি বলবো যে আমি কি তোমাকে এটা ক্লিন করতে হেল্প করবো, যে মে আই হেল্প ইউ টু ক্লিন ইট আপ, এরকম। তো মে আই হেল্প ইউ ক্লিন ইট আপ, এরকম অ্যাপোলজি আমি অফার করতে পারি। এবং সাথে তুমি চাইলে আরেকটা হ্যাঁ জি বলো। Miss, আমি লিখেছি I am incredibly sorry, I will clean this up for you. আচ্ছা হ্যাঁ, এটাও হয়। তাহলে ভেরি গুড, এরকমই কিছু আমরা সুন্দর করে লিখবো। যে এটা তো বলেছি, এটার কোনো নিয়ম নাই যে এভাবেই লিখতে হবে অ্যান্সার, যার যেরকম ইচ্ছে সেটা, কিন্তু অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে গ্রামাটিক্যাল আইটেম যেন ভুল না হয়, কোথায় কি দিচ্ছি সাবজেক্ট এর ভার্ব টার্ব এগুলো একটু খেয়াল রাখতে হবে। ভেরি গুড। A company wants to increase its sales. What strategies could they implement? ইমপ্লিমেন্ট বলতে এখানে বোঝাচ্ছে প্রয়োগ করা, যে কি কি স্ট্র্যাটেজি তারা হচ্ছে এখানে প্রয়োগ করতে পারে। এটার অ্যান্সার কে বলবো? এটা আমি লিখিনি। আচ্ছা, কোনো সমস্যা নেই, কিন্তু এটা দেখো এটা কি কিরকম বুঝাচ্ছে। ধরো এই যে সামনে আমাদের পূজা আসছে, তখন আমরা কি করে এখন কি দেখবো, আমরা এখন দেখবো সব জায়গায় এরকম স্পেশালি ধরো ফ্যাশন বা স্কিন কেয়ার বা যেরকম টাইপেরই শপ আছে, অনলাইন মার্কেটিং বা অফলাইন মার্কেটিং, সব জায়গায় দেখবো কি এত সেলস দিবে, এত সেলস, এত ডিসকাউন্ট, যে 50%, 60%, 30%, এরকম ঈদ পূজা ক্রিসমাস এসব জায়গায় কিন্তু সাধারণত দেখা যায় যে অনেক ডিসকাউন্ট দেয়। তো এই যে সেলস যাতে একটু বেড়ে যায়, তাদের জন্য মোটামুটি ভালো বিক্রি হয়, এই জন্য কি করে, দে কুড অফার ডিসকাউন্টস অর লঞ্চ এ নিউ মার্কেটিং। এত কঠিন করে লেখার দরকার নেই, আমরা জাস্ট এই একটা সেন্টেন্সে লিখতে পারি দে কুড অফার ডিসকাউন্ট, এতটুকু লিখলেই হবে, দে কুড অফার ডিসকাউন্ট। ক্লিয়ার? ইয়েস মিস। এটা খুব সুন্দর করে লিখতে পারলেই না। আচ্ছা, এটা হচ্ছে আমরা অ্যান্সারটা দেখো, অনেক সময় কি এটার অ্যান্সার যেহেতু বড় বড় আমরা অনেক সময় বুঝতে পারি না ঠিক টাইম মতো। তো কেউ চাইলে এখান থেকে হচ্ছে আমরা পরে লিখে নিতে পারি। এক সেকেন্ড, এটা একটু বড় হয়ে যাচ্ছে। তো যেরকম বলেছি যে অত বড় করে লেখা না লিখলেও হবে, তাহলে আমরা ফার্স্ট এর অ্যান্সার এভাবে সুন্দর করে লিখতে পারি। সেকেন্ডটা বা তোমরা যেটা লিখেছো এটা তো হয়েছেই, যে দে মাস্ট নট স্মোক। তারপর হচ্ছে দে কুড, এই যে যে রিল্যাক্স করার জন্য কি চাইলে ওয়ার্ম বাথ নিতে পারে অথবা একটা নিউ বুক পড়তে পারে। তো আই এম সো সরি, তারপর মে আই এন্ড দে অফার, এটা এত বড় করে লেখার দরকার নেই, এতটুকুই ইনাফ। দে কুড অফার দিস। শেষ। এখন আমরা একটু সিক্স এ যাই ঝটপট করে। সিক্স নাম্বারটা হচ্ছে ফার্স্ট ডে, আ স্টুডেন্ট নিড সেলফ আন্ডারস্ট্যান্ডিং আ কনসেপ্ট, হাউ উইল দে আস্ক দেয়ার টিচার ফর ক্লারিফিকেশন। বা তা মেনলি আসলে ক্লারিফিকেশন বা এটা আসলে মেনলি বোঝাচ্ছে যে কিভাবে জিজ্ঞেস করবে বা কিভাবে বলবে যে আমার আসলে এই টপিকটা আমি বুঝতে পারছি না, আমাকে প্লিজ আবার বোঝান। তাহলে এটা কি লিখেছে অ্যান্সার? আমি লিখেছি স্যার মাই ফ্রেন্ড ক্যান নট আন্ডারস্ট্যান্ড আ কনসেপ্ট, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট। ভেরি গুড, কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট। সুন্দর করে আমরা এটা লিখতে পারি যে কুড ইউ প্লিজ এক্সপ্লেইন ইট, এটাই কিন্তু আমাদের মেইন অপশন স্যারের। তাহলে ভেরি গুড। অর্ঘ, নেক্সট। ইট ইজ এসেনশিয়াল টু স্টে হাইড্রেটেড। হাইড্রেটেড বলতে বোঝাচ্ছে যে আমাদের এরকম আহ পানি খাওয়া যে কত দরকারি বডির জন্য, স্পেশালি ডিউরিং হট ওয়েদার। হট ওয়েদারের টাইমে তো অবশ্যই দরকার। তো হোয়াট শুড পিপল ডু, মানুষের কি করা উচিত, এটার অ্যান্সার কি কি হবে? Miss, আমি লিখেছি people shall drink a lot of water. পিপল শ্যাল, তারপর Drink a lot of water. থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এটাও আমাদের হয়েছে। এরকম সুন্দর সুন্দর অ্যান্সার লিখলে ইনাফ। আ পার্সন ইজ প্ল্যানিং আ সোলো ট্রিপ, মানে একা একা সে ট্রিপে যেতে চাচ্ছে। হোয়াট মাইট দে নিড টু কনসিডার, তাদের আসলে কি কি বিষয় মাথায় রাখা উচিত। তাহলে এটার অ্যান্সার কিরকম হবে? আহ আচ্ছা, এটার অ্যান্সারটা অনেক রকম হতে পারে। হ্যাঁ বলো। আমি লিখেছি
They might need to buy some supplies. হ্যাঁ, এটা হতে পারে যে যাওয়ার আগে এগুলো নেওয়া দরকার। আসলে এটাও হয়, আবার চাইলে তোমরা এটাও বলতে পারো যেহেতু সোলো ট্রিপ একা একা যাচ্ছে, তাহলে তাদের দে মাইট ফিল লনলি, তাদের একা একাও ফিল হতে পারে এরকম টাইপের। তো এটাই একটা অ্যান্সার, আর কিছুই না। আ কলিগ নিডস টু বরো আ পেন, হাউ ক্যান দে পোলাইটলি আস্ক, তাদের হচ্ছে কলিগের একটা পেনের দরকার বা কলমের দরকার, তাহলে কিভাবে জিজ্ঞেস করবে? Hello, sir. Could I borrow your pen? হ্যাঁ, could I borrow your pen অথবা may I borrow your pen, যেহেতু পোলাইট রিকোয়েস্ট, তো এইসব ক্ষেত্রে আমরা একটু মেটা বেশি ইউজ করি। A team is brainstorming ideas for a new project. How can they encourage creativity? আগে আমাকে বলো brainstorming বা brainstorm এটার অর্থ কি? কেউ কি পারবো সেটি বলতে? অনেক তাড়াহুড়া করছে। জি, বুঝতে পারিনি, সরি, কি বলেছো? মিস ব্রেইনস্টর্মিং। হ্যাঁ, মিস ব্রেইনস্টর্মিং বলতে আর কি একসাথে অনেক করছে। এটা আসলে কি এটা অনেকটা, হ্যাঁ, অনেকটা ওরকমই, যে খুবই ডিফারেন্ট বা খুবই, বুদ্ধিমত্তা এরকম হ্যাঁ, বুদ্ধিমত্তা এরকম এরকম খুবই বুদ্ধিমত্তা বা খুব ইন্টেলিজেন্ট একটা আইডিয়া ধরো বের করছে, খুবই সুন্দর সুন্দর এরকম ইউনিক এরকম বোঝায়। তো আর টিম হচ্ছে একটা নিউ প্রজেক্টের জন্য এরকম আইডিয়া হচ্ছে তারা বের করেছে বা বের করছে। তো তারপর বলেছে যে তারা তাদের এই যে এই উৎসাহ, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, সরি, হাউ ক্যান দে এই ক্রিয়েটিভিটি এইগুলো বাড়ানোর জন্য তারা কিভাবে উৎসাহ দিতে পারে, তাহলে এটার অ্যান্সারটা কি হবে? If they can raise funds for the project. হ্যাঁ, এটাও হতে পারে যে তাহলে দেখো তাদের যেহেতু একটা ফান্ড সুন্দর মতো আছে, তাহলে তখন তাদের মনে হবে আচ্ছা ঠিক আছে, এখন আর আপাতত কোনো প্রবলেম নেই, তারা তাদের আইডিয়ার প্রতি একটু কনসেন্ট্রেটেড থাকতে পারে। এটাও একটা সুন্দর আইডিয়া, থ্যাংক ইউ। তাহলে দে কুড রেজ ফান্ডস ফর দেয়ার প্রজেক্ট অথবা এরকম কিছু। তাহলে ভেরি গুড সবাইকে, এটা একটু কষ্ট করে লেখার জন্য। আমরা হচ্ছে 5 এর অ্যান্সারটা লিখেছি, আমরা একটু কষ্ট করে 6 এর অ্যান্সারটাও লিখি। যদি কারো কোনোটাই মিসিং থাকে তাহলে তুমি সলভ করে নিও। এখানে হয়তো একটু ডিফারেন্ট থাকবে, বাট অত ডিফারেন্ট না, মোটামুটি আমাদের মতোই অ্যান্সার। তাহলে আমরা কি এটা বুঝেছি যে কিভাবে অ্যান্সার করতে হবে এই মডেলস এর এই পার্টটুকু? Yes, miss. আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে ভুল হওয়ার চান্স অনেক বেশি থাকে। আমি বলবো যে এই যে নরিন, তারপর ইন্দ্রনীল, নাজিহা, তোমাদেরও কিন্তু এটা একটু পড়তে হবে ক্লাসে বাসায় আরেকজন অবশ্যই। আছে। জি রাহিল, কি বলতে চাইছো? ক্লাসে আরেকজন আছে। আহ আসলে বুঝিনি কি আছে। মিস আমি বলতে চাচ্ছিলাম আপনি যে আমাদের এই কয়েকজনকে বললেন মিস ক্লাসে আরেকজন আছে। ও আচ্ছা, হ্যাঁ, আরেকজন যে আছো, আমি আসলে আজকে কি নিউ জয়েন করেছি, নামটা আসলে আমার একটু অচেনা লাগছে, হয়তো প্যারেন্টস এর নামে খুলেছি, কামরুল বাড়ি। কি নাম তোমার? মিস রৌনক। রৌনক, আচ্ছা, আজকে কি তোমার ফার্স্ট ক্লাস? ইয়েস মিস। আচ্ছা, তাহলে একটা ব্যাপার হচ্ছে যে আমরা যদি ক্লাস কন্টিনিউ করে অবশ্যই কিন্তু আমাদের একটু রেসপন্স করতে হবে। যখন আমরা ধরো বললাম যেটা বুঝেছি কিনা, তখন বলতে হবে যে হ্যাঁ বুঝেছি, বা যদি না বুঝি তাহলে অবশ্যই বলতে হবে না বুঝিনি। এই যে দেখো আমরা একটা আইটেম আহ পড়েছি মাত্র, মোডালস, এটা কিন্তু একটু কঠিন, তুলনামূলক এটা একটু হার্ড তোমাদের জন্য, তোমাদের লেভেলের জন্য, কারণ এখানে অ্যান্সার গুলো নিজে লিখতে হয়, তাই। তো এটা আমরা আসলে কমপ্লিট করেছি, তাও তোমাদের বই থেকে, ইউনিট 9 বা এক্সপেরিয়েন্স 9 যেটাই বলি, সেটা তোমাদের বই থেকে আমরা কমপ্লিট করেছি। তাহলে আমি তোমাকে বলবো যে রনক, তুমি কষ্ট করে হচ্ছে ইউনিট 9টা নিচে একবার কষ্ট করে দেখ। যদি আমরা না বুঝি যে কোনটার অর্থ কি, কোনটা কোথায় ব্যবহার হয়, অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে বলবে, কারণ তোমার পাশাপাশি আমাদের নরিন যে, ওরও একটু ছোটখাটো সমস্যা হচ্ছে এখানে সলভ করতে। তাহলে তুমি এবং নরিন, তোমাদের দুজনের জন্যই আমরা হচ্ছে নেক্সট ক্লাসে লাগলে এই টপিকটা আবার রিভাইজ করতে। এটা একটু হার্ড তোমাদের লেভেল অনুযায়ী। তো বুঝেছি কি করতে বলেছি বাসায়? ওকে মিস। আচ্ছা, বুঝে থাকলে ভেরি গুড। আমরা মোটামুটি কি কমপ্লিট করেছি সবাইকে আবারও বলি, আমরা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট দুইটা
ইউজিং মডেলস এটার এক্সারসাইজ কমপ্লিট করেছি। আমরা একটু আবার বই যাই। 9 নিউ এক্সপেরিয়েন্স 9 আমাদের পড়া হয়েছে। তাও তোমরা কষ্ট করে একটু বাসায় পড়বে, কারণ আমাদের সাথে যারা ক্লাসমেট আছে তাদের যেহেতু প্রবলেম হচ্ছে, আমাদের এটা আবার একটু দেখা লাগলে দেখো। এরপর আমাদের আছে ইউনিট 11 মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড। তাহলে আমরা একটু 11 যে দেখি ওখানে কি কি আছে। মিটিং অ্যান্ড ওভারসিজ ফ্রেন্ড খুবই ইম্পর্টেন্ট, কারণ কি এখান থেকে আমরা কনভারসেশন বা ডায়লগ যে আছে এটা কিভাবে লিখতে হয় এটার একটা আইডিয়া পাবো। ডায়লগ কি, ধরো আজকে তোমরা দুইজন ফ্রেন্ড মিলে কথা বলছো। হ্যাঁ, কথা বলছো। ধরো আমি তোমাদেরকে বললাম যে প্লিজ তোমরা হচ্ছে এখন একটা টপিক নিয়ে কথা বলো, সেটা হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এই যে বাংলাদেশে বা পুরো বিশ্বে যে এত বড় এটা যে একটা ইফেক্ট, এটা তোমরা কি বিজ্ঞানে পড়েছো কিনা? গ্রিন হাউস ইফেক্ট এটা কি পড়েছি? গ্রিন হাউস প্রভাব। আচ্ছা, Yes, miss. তাহলে তো চেনা আছে। তো এই টপিকটা নিয়ে ধরো আমি তোমাদেরকে বললাম কথা বল। এই যে তোমরা দুইজন মিলে কথা বলবে, এটাই হচ্ছে একটা কথোপকথন, ইংলিশে যেটাকে আমরা বলি ডায়ালগ বা কনভারসেশন। এটার উপর আমাদের মার্কস আছে 8 মার্কস, খুবই ইম্পর্টেন্ট। এখানে কি হয়, এরকম জোড়ায় জোড়ায় বা প্রতিটা একটা পেয়ার থাকে। ধরো দুইজনের মধ্যে কথা, দীপক রবি, এরপর আবার দীপক আবার রবি, এভাবে কথাটা আগাতে থাকে। এটাকে আমরা বলি ডায়ালগ বা কনভারসেশন। এটা আমরা দেখবো সামনে রাইটিং পার্ট পড়ার টাইমে। তো বলেছি কথোপকথন গুলো একটু দেখতে। আচ্ছা, দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আহ আর রৌনক বলেছে যে আগের ক্লাসগুলো। আচ্ছা রৌনক, আগের ক্লাসগুলোর জন্য তুমি কি করবে? তোমার কাছে নিশ্চয়ই মেডিজের কোনো কন্ট্যাক্ট নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে। তাদেরকে তুমি বলবে যে ফার্স্ট ক্লাস কিভাবে পাবো, কারণ তাদের কাছে সবগুলো রেকর্ডিং আছে। তারা তোমাকে হেল্প করবে এই বিষয়ে। আমার কাছে আসলে এই যে ফার্স্ট ক্লাসের অ্যাক্সেস গুলো আমার কাছে থাকে না, তাদের কাছে। তো আচ্ছা, আমরা যেখানে ছিলাম কষ্ট করে একটু দেখে নেই যে এই ইউনিট আমরা কি দেখবো। আমরা গ্রিটিং কিভাবে করি, মানুষকে অ্যাড্রেস কিভাবে করি, অ্যাড্রেস বলতে পরিচয় কিভাবে দিই, এটা বোঝাচ্ছি। রিফিউজাল কিভাবে করি, যখন আমি ধরো বললাম যে তুমি কি আজকে স্কুলে যাবে, আমি তখন ডিরেক্ট বলবো না। এই যে না যে বলি, তখন এটা এই নাটা একটু পোলাইটলি বলতে হবে। ধরো আমি ডিরেক্ট বললাম না, এটা একটু শুনতে রুড লাগে, মাঝে মাঝে একটু খারাপ দেখা যায়। তখন আমরা না বলার পর মাঝে মাঝে আমি সরিও বলি একটু, যে না আসলে আমি বিজি, এরকম টাইপের। আর ক্লোজিং, কোনো একটা কনভারসেশন শেষ করে এটা, এগুলো সব আমাদের জানা লাগবে, আমাদের ডায়লগে এগুলো লিখতে হবে। কোনো কথা বলার আগে অবশ্যই হাই হ্যালো বলতে হবে, কারণ না হলে কোনো কথা শুরু করা যাবে না। তোমাদের এক্সামে কি করবে, যে রাইট আ ডায়ালগ বিটুইন, ধরো বললাম রৌনক এন্ড রাহিল অ্যাবাউট গ্লোবাল ওয়ার্মিং বা গ্রিন হাউস ইফেক্ট, যেটাই হোক এই বিষয়ে তোমরা দুইজন কথা বলো। তখন তোমরা কিভাবে লিখবে? ফার্স্টে রৌনক বললো হ্যালো রাহিল, হাউ আর ইউ? তখন রাহিল বলবে আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? তখন সে বলবে আই এম ফাইন টু। তখন বলবে যে তুমি কি জানো যে বাংলাদেশে বা পুরো বিশ্বে এত গরম কেন পড়ছে? তখন বলবে না আমি জানি না, প্লিজ আমাকে জানাও। এরকম তোমাদের লেখার সময় একটু ভাবতে হবে যে আমরা কিছু জানি না, আমরা কিছু পারি না। এরকম গ্রিন হাউস ইফেক্ট সম্পর্কে আমরা জানলেও একটু আহ, আমাদের হচ্ছে ভাবতে হবে যে আমরা কিছু জানি না, পারি না, এরকম থেকে। যেখানে একজন হচ্ছে একটু স্মার্ট থাকবে, একজন একটু আহ কম স্মার্ট থাকবে, এরকম থেকে। এই যে আমাদের একটা সুন্দর এক্সাম্পল আমরা এখানে দেখতে পারি, যেখানে একটা এই যে একটা ডায়ালগের একটা ডেমো আছে। যেমন ডালিয়া আর লিওনার্ড, এই দুজনের মধ্যে হচ্ছে কথা। সবাই দেখতে পাচ্ছি যে পেয়ার পেয়ার করে আগাচ্ছে, হয় ডালিয়া নাইলে লিওনার্ড, আবার ডালিয়া আবার লিওনার্ড। এমন কিন্তু হবে না যে একজন বক বক করবে আর একজন শুধু শুনবে, এরকম হবে না ভুলেও। তাহলে এভাবেই হচ্ছে আমাদের কনভারসেশনটা আগায়। তাহলে আমরা একটু দেখি যে এটা কি নিয়ে কথা বলছে আসলে। লিওনার্ড কোহেন reads in class 6. He came from Canada to visit a Bangladeshi school. ও হচ্ছে বাংলাদেশে এসেছে বাংলাদেশে একটা স্কুল দেখতে। তো হি মেট ডালিয়া হাসান who also reads in class 6. এই যে আমাদের ডালিয়া। এখন তারা কি নিয়ে কথা বলবে? ধরো নিউ স্কুল নিয়ে কথা বলছে। আচ্ছা, তো ডালিয়া জিজ্ঞেস করছে, এটা আসলে একটু ডিফারেন্ট, কারণ শুরুতেই কেউ সো ইউজ করে না, ডিরেক্ট ধরো ডালিয়া এটা বলছে যে লিওনার্ড হাউ ডু ইউ ফাইন্ড আওয়ার স্কুল? তোমার কিরকম লাগলো আমাদের স্কুলটা? লিওনার্ড বলছে যে এটা ভালো অ্যান্ড ইন্টারেস্টিং, এই বলে একটু হাসছে। তো ডালিয়া বললো যে আচ্ছা তাহলে তোমার কি ইন্টারেস্টিং লাগলো? তো লিওনার্ড বললো যে আসলে আমি এটা অনেকগুলো জায়গা থেকে ইন্টারেস্টিং লাগছে, যেমন যেভাবে তুমি মানুষকে অ্যাড্রেস করো বা পরিচয় দাও বা যেভাবে ডাকি আমরা মানুষকে,
তখন ডালিয়া একটু হাসছে, বলছে যে হ্যাঁ, আমরা সবসময় আমাদের এল্ডার্সকে তাদের ফার্স্ট নেম দিয়ে তো ডাকি। যেমন কারো নাম হচ্ছে করিম ধরো, তো করিম তো শুধু বলে ডাকি না, সাথে কিছু একটা অ্যাড করি, যেমন আঙ্কেল করিম, আঙ্কেল যেহেতু এটা ঠিক আছে। যদি ভাই টাইপ হয় তাহলে ব্রাদার, সিস্টার, আন্টি, এরকম টাইপ। তখন ডালিয়া বলছে কোহেনকে বা লিওনার্ডকে যে তুমি তাহলে কিভাবে বড়দেরকে অ্যাড্রেস করো। তখন বলছে লিওনার্ড যে যখন আমি তাদেরকে চিনি, ইফ আই নো সামওয়ান, যদি আমি তাদেরকে চিনি বা জানি, তখন আমরা তাদের ফার্স্ট নেম দিয়েই তাদেরকে সম্বোধন করি বা অ্যাড্রেস করি। বাট আমি যদি কাউকে মাত্র চিনলাম, যে হুট করে দেখলাম, চিনি না, তখন আমরা তাকে কি করি, সাথে একটা মিস্টার অথবা মিস, মিসেস এগুলো add করি। তারপর লিওনার বললো যে তুমি স্ট্রেঞ্জার্সদেরকে কিভাবে অ্যাড্রেস করো। যে স্ট্রেঞ্জার বলতে বোঝাচ্ছে অপরিচিত মানুষদেরকে। তখন ডালিয়া বললো যে আমরা সাধারণত তাকে ব্রাদার, সিস্টার, আঙ্কেলস, আন্টি এগুলো বলে অ্যাড্রেস করি। তখন লিওনার্ড বললো যে আমরা তাদেরকে সাধারণত তাদের লাস্ট নেম দিয়ে অ্যাড্রেস। আই হ্যাভ সিন ইউ নেভার কল ইউর টিচার্স নেম। লিওনার্ড বললো যে আমি দেখেছি তুমি কখনোই টিচার্সকে তার নেম দিয়ে অ্যাড্রেস করো না, কেন? তখন বলল যে না, আমাদের এখানে এরকম হয় না, আমরা কখনোই কারো নাম ডিরেক্ট এভাবে ধরে জিজ্ঞেস করি, এটাই হচ্ছে আমরা রেসপেক্ট এভাবেই শো করি। তখন লিওনার্ড বলছে যে হ্যাঁ, এটা তো তাহলে খুবই ইন্টারেস্টিং। তাহলে তুমি কাউকে গ্রিট কিভাবে করো? কেউ কি বলতে পারবো গ্রিট এটার অর্থ কি, আই মিন মিনিং কি? গ্রিন বলতে সাধারণত বোঝে কিভাবে শুভেচ্ছা জানাই, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং এরকম টাইপের। সালাম দিই, হিন্দু হলে আমরা সাধারণত নমস্কার বলি, এরকম টাইপের। আর যদি আমরা জেনারেল সব রিলিজিয়নের মানুষের সাথে কন্ট্যাক্ট করি, তখন আমরা আদাব বলে সাধারণত সম্বোধন করি। এগুলা বোঝাচ্ছে। গ্রিট করার আমরা বিভিন্ন টেকনিক দেখলাম বাংলাদেশের ক্ষেত্রে। এখন আমরা আপাতত এতটুকু আমাদের ডায়ালগটা পড়বো। নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে স্টার্ট করবো। তোমাদের বাসায় একটাই পড়া থাকবে সবার জন্যই, সেটা হচ্ছে মোডালস। এটা একটু ডিফারেন্ট টপিক, তো সবাই কষ্ট করে মোডালস ইউনিট 9 তোমাদের ইলেকটিভ বা এক্সপেরিয়েন্স 9 যেটাই বলি, সেটা একটু কষ্ট করে পড়ে আসবে। ক্লিয়ার? জি মিস। আচ্ছা, তাহলে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ততদিন সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম।